खिचड़ी हो रहा है, खिचड़ी खिचड़ी। जय सियाराम সবাইকে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। তো এই ভিডিওটা ছিল গত সোমবারের। রামজির প্রাণ প্রতিষ্ঠাতে পুরো ভারতবর্ষ মেতে উঠলো আরও একবার দেওয়ালি মানাতে। তো তার জন্য আমাদের পাড়ায়ও একটা ছোট্ট করে রামায়ণ পাঠের আয়োজন করা হয়েছিল। তো তা নিয়ে আজ এই ভিডিওটা। তো স্কিপ না করে দেখতে থাকো কেমন হয়েছে আমাদের এই রামায়ণ পাঠটা। তো গাইজ আমি একটু বাজারে গিয়েছিলাম, তো আসার সময় দেখলাম যে আমাদের এখানে ইস্কন মন্দিরও অনেক সুন্দর রামজির এর আগমনের জন্য সাজানো হয়েছে, তা তোমাদের সাথে শেয়ার করলাম। আর যদি পারি রাত্রেবেলা এসেও তোমাদেরকে দেখাবো। তো এখানেও পড়াতে যাওয়ার সময় আমি দেখলাম যে এখানেও রাম মন্দিরের একটা পুজো হয়েছে, আর অনেক অনেক রেলিও এসেছিলো, তাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো বিকালবেলা সব পাড়ার ঠাকুমাতারা মিলে বসে গেল ও পদার্থ কাটতে। এদিকে রামজিকেও স্থাপিত করানো হয়ে গেল। আর ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবে। যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ প্লিজ প্লিজ। তো সত্যি করছ নাই? করছি তো। তুই কালো দেখাইছিস? তুই আবার কালো দেখা। সবই খাবারই দেখাইছিস নাকি? ওই সুমনের মা শাড়িটা যা উঠছে উঠতেছে, দেখ দেখ। हे गाइस, खिचड़ी हो रहा है, खिचड़ी खिचड़ी। हे गाइस, बादाम भाजा हो गया, बादाम फ्राई हो गया। তো গাইজ এদিকে আমি টুপি খোলার পর, মানে টুপিও পরেছিলাম, তো টুপিটা খোলার পর চুলগুলো পুরো উড়াবাতুরি হয়ে গেছিলো, বাট কোনো কিছু না। তো গাইজ আমি ভেবেছিলাম যে রামায়ণ পাঠ বাট স্টার্ট হয়নি, তখন জাস্ট কীর্তন করছিল, তো এখন স্টার্ট হবে। তো গাইজ 2-4 মিনিটের জন্য শুধু গিয়েছিলাম ঘরে, আর এদিকে এসে দেখলাম ওরে মা সবাই খেতে বসে পড়লো। তো আমি কেন পিছিয়ে থাকবো, তার জন্য আমিও বসে পড়লাম। আর আমি ভেবেছিলাম শুধু খিচুড়ি আছে, তো খিচুড়ি নিয়ে বসে পড়লাম। তারপর জানলাম যে না না, আরও কিছু আছে। তো এদিকে লাস্টে কীর্তনের শেষে অনেক অনেক ফুর্তি হয়েছিল, তা আমি কিছু বলার নেই, তোমরা এনজয় করতে থাকো। তো পুরো পাড়া মেতে উঠলো রাম ভক্তিতে, ছোট বড় সবাই মিলে এত ফুর্তি হয়েছিল, এত আনন্দ, সব মানে কেউ যেটা কল্পনা করতে পারেনি সেটা রাম ঠাকুর করে দেখিয়েছে। এমনই যাতে রাম ঠাকুরের কৃপা আমাদের পাড়াত এবং সবাই পুরো ভারতবর্ষে কি পুরো পৃথিবীতে থাকুক, তাই কামনা করছি আর প্রার্থনা করছি ঠাকুরের কাছে। আর যাতে এমনই সববার এই 22 জানুয়ারিতে দেওয়ালি উৎসব এরকমভাবে পালন করা হয়, এটা আমার মন থেকে বলছি যে এরকম যাতে সব বছর এরকম রাম ঠাকুরের দেওয়ালি উৎসব পালন করা হয়। তো আজকের জন্য ভিডিওটা গাইজ এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ করে দিও, অনেক কষ্ট হয় ভিডিওগুলো বানাতে। তো গাইজ আরও একটা আনন্দের বিষয়, আমাদের পাড়ায় রাম ঠাকুরের মন্দির বানানো হবে, হতে পারে পরের বছর পর্যন্ত কমপ্লিটও হয়ে যাবে। তো
এটা একটা অনেক খুশির বিষয়, তার জন্য তোমাদের সাথে এই কথাটাও শেয়ার করলাম।